আপনাদের মাঝে একটা পাল্টাস গান নিয়ে আসছি। আপনারা কিন্তু অবশ্যই বাঁশি বাজানো শিখবেন মা থেকে। প্রথমে ঠোঁটের এই মাঝখান বরাবর আর এই সিটের মাঝখান বরাবর এভাবে বসাবেন, বসিয়ে ফু দিবেন আর এভাবে ঘোরাবেন যতক্ষণ পর্যন্ত সঠিক সাউন্ড না বের হয় ততক্ষণ ঘোরাতে থাকবে। এরকম যখন সঠিক শব্দ আসবে ঠিক ওই অ্যাঙ্গেলে কিন্তু বাঁশিটা ধরে রাখতে হবে। আচ্ছা, সবগুলো খোলা রেখে কিন্তু বাঁশি বাজাবেন। আচ্ছা, এবার বাঁশি ধরার নিয়ম হচ্ছে এই আঙ্গুলের এই ডগা আর এই আঙ্গুলের মাঝখানের মাংস আর এই আঙ্গুলের মাঝখানের মাংস, তাহলে এইভাবে এই যে এই যে এই যে এভাবে ধরে এবার হাতটা এভাবে ক্রস করে নিতে হবে। এই সাইডটাও ঠিক সেই এরকম এরকম ক্রস করে নেবেন। তাহলে এরকম ক্রস করে নেন, এরকম ক্রস করে নেন, তাহলে কিন্তু যে কোনো বাঁশি আপনি ধরতে পারবেন অনায়াসে। এবার ফু দেবেন, তাহলে সবগুলো খোলা রাখবেন, খোলা রেখে ফু দেবেন 3 বার করে ফু দেবেন মিনিমাম প্রত্যেকটা নোটে। আচ্ছা, এরপরে হচ্ছে উপরকের এই সেটটা বন্ধ করবেন এই মধ্যের মাংস দিয়ে। এটা তো বলে দিচ্ছি গত লেসন অবশ্য, তারপরে আর একবার দেখাচ্ছি। তিনবার হয়েছে। পরের নোটও বন্ধ করবেন কিন্তু এইভাবে। আচ্ছা, এরপর নোটও বন্ধ করবেন এইভাবে। এক সপ্তাহ মিনিমাম শুধুমাত্র এটাই বাজাবেন। মা সবাই শেখায় হচ্ছে সা থেকে বাঁশি বাজানো, আর আমি শেখাই মা থেকে। মা গা রে সা, তারপরে সা রে গা মা। এটা মিনিমাম 1 সপ্তাহ বাজাবেন। আচ্ছা, এটা যখন হয়ে যাবে 1 সপ্তাহ পার হয়ে যাবে, এরপরে আপনি পা বাজাবেন। সবগুলো বন্ধ রাখবেন, রেখে এই আঙ্গুলটা কিন্তু এরকম ফাঁকা রাখবেন হালকা, সবগুলো বন্ধ রেখে হালকা ফাঁকা রাখবেন। তখন কিন্তু একটু চাপ দেওয়া লাগবে প্রথম হালকা। এরপরে আচ্ছা, যখন এই সারেগামাটা যখন আপনি মোটামুটিভাবে পারবেন, দেখাচ্ছি আমি। এরকম যখন মোটামুটিভাবে পারবেন, এরপরে পাল্টা সারেগাম করবেন। 3 নোটে পাল্টা সারেগাম, সা রে গা, তারপরে রে গা মা। এটা কিন্তু হাতে মুখস্থ করতে হবে। সা রে গা মা, গা মা পা, মা পা ধা নি, ধা নি সা। আরোহী হয়ে গেল। এভাবে মুখে মুখস্থ করবেন, এইভাবে বাঁশিতে বাজাতে হবে। অবরোহী সা নি ধা পা, ধা পা মা, পা মা গা রে সা। এই যে 3টে করে ফ্রেশ করে মুখস্থ করবেন, তাহলে আপনি সহজে পারবেন। প্রথমে যত ধীরে যত আস্তে বাজাতে পারেন বাজাবেন। প্রথমে ধীরে বাজিয়ে আস্তে বাজিয়ে হাতে উঠিয়ে নিয়ে পরবর্তীতে আপনি দ্রুত করতে পারবেন, অটোমেটিকই দ্রুত হয়ে যাবে। প্রথমে কিন্তু জোরে বাজাবেন না, আস্তে বাজাবেন।
আস্তে মুখে মুখস্থ করেছি, আস্তে মুখে বলেছি এবং আস্তে বাজিয়েছি। এবার দ্রুত বলবো, দ্রুত মুখস্থ করবো এবং দ্রুত বাসিয়ে যেতে পারবো। যেমন সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এইভাবে মুখস্থ করবো। এবার এইভাবে কিন্তু বাজাবো। এইভাবে আপনি এক নিঃশ্বাসেও বাজাতে পারেন, দুই নিঃশ্বাসেও বাজাতে পারেন, বা অনেকবার কয়েকবার দম নিতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু একবারে থামবেন না, তাহলেই হবে। হ্যাঁ, মানে একইভাবে করবেন। আপনি হাতে তালি দিয়ে যদি মুখস্থ করে বাঁশিতে ওঠান, তাহলে আপনার ভিতরেও অটোমেটিক তাল চলে আসবে এবং এটা কখনো আপনি ভুলবেন না। বিষয়টা এমন হবে। আর যত বেশি পাল্টা সারগাম করবেন, আপনার হাত তত বেশি পাতলা হবে, তত সুন্দর হবে, আপনার গান তত বাজানো সহজ হবে। অনেকে এইসব কিছু না শেখে শুধু গান শিখতে চায়। শুধু গান শিখতে গেলে কি হবে বলেন? একটা বিল্ডিং কিসের উপর টিকে থাকে? খুঁটির উপরে। এই পাল্টা সারগাম হচ্ছে ঠিক এই খুঁটি। পাল্টা আপনার খুঁটি যে না থাকে, বিল্ডিংটা কিসের উপর টিকে থাকবে আমাকে বলেন? বিষয়টা এরকম। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী মাস্টার টিউন বাসি আছে সব ধরনের, সারা বাংলা সহ বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাকে কমেন্ট করুন, আর নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত করুন। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন।